নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক দিন পর একটা নতুন রেসিপি নিয়ে এলাম। এটা হচ্ছে টক মিষ্টি আমের আচার। প্রথমেই দেখো, আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিলাম। এরপর আমি এটা আচার বানাবো, তার জন্য কিছু মশলা আমি বানাবো। সেগুলোর জন্য কি কি নিয়েছি দেখো। সেগুলোর জন্য আমি প্রথমেই নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, মৌরি আর ধনের গুঁড়ো। এরপর এগুলোকে আমি কড়াইয়ে ভালো করে গরম করে সবগুলোকে সুন্দরভাবে এক এক করে ভেজে নেব। তো প্রথমে শুকনো লঙ্কাটাকে আমি সুন্দর করে ভেজে নিলাম, তারপরে দিলাম তেজপাতা, যাতে আমাকে বাটার সময় মশলাগুলো খুব সুন্দর মিহি হয়। এবং পরে যে বাকি তিনটে মশলা আছে সেগুলো আমি ভেজে নিলাম। এরপরে দেখো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেবো এবং যে শুকনো আমগুলো আমি রেখেছিলাম সেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। আমগুলো প্রচুর পরিমাণে টক ছিল, তো সেদ্ধ না করলে না এর মধ্যে যতই তুমি মিষ্টি দাও, মিষ্টি আর হবে না, খাওয়া যাবে না, এত পরিমাণে টক হয়ে যাবে। যেহেতু এটা টক আম, এখানে যদি কাঁচা মিঠা বা হিমসাগর দিতে তাহলে তোমাদের সেই চিন্তাটা করতে হতো না, একেবারে তোমরা সেদ্ধ করে গুড়ের সঙ্গেই আচার বানিয়ে নিতে পারতে। তো এটাকে আমাকে আলাদা করে সেদ্ধ করে নিতে হয়েছে এবং সেদ্ধ করার পর জল ঝরিয়ে আমি নতুন করে আবার জল দিয়ে তার মধ্যে গুড় দিয়ে আমগুলোকে আবার ভালো করে ফোটাবো। তো আমগুলো যখন ফোটাবো তখন আমাকে কন্টিনিউ নাড়া দিতে হবে, নইলে গুড় লেগে যাওয়ার খুব একটা চান্স থেকেই যাবে। তো নাড়া দিতে থাকবো যতক্ষণ না হচ্ছে। এরপরে যে মশলাগুলো থাকে সেগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম এবং সেই মশলাগুলো এরপরে এক এক করে আমি দিয়ে দেবো। আমের আচার বানানো খুবই ইজি, তো তাও সবাই জানে, তাও আমি ভিডিওটা বানালাম যারা নতুন করে আমের আচার বানাবে তাদের জন্য। তো এরপরে ভাজা যে মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এবং সেগুলো দিয়ে আমি আবার নাড়া দিলাম, যাতে মশলাগুলো পুরো আমগুলোর মধ্যে মিশে যায়। এবং তারপরে নামিয়ে নিলাম যখন গুড়টা শুকিয়ে এলো এবং রেডি।